আমার সাজিদ বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। আর সবজি রান্না করব, ওই জন্য কয়েক পদের সবজিগুলি কেটে নিলাম। তারপর মাছটা কষিয়ে নিয়েছি। লাল শাক আর সবুজ শাক একসাথে ভাজি করব, আর ডাল দিয়ে আমি একটা সবজি রান্না করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি এই যে সকাল সকাল রান্না করতে চলে আসলাম রান্নাঘরে, নাস্তা বানানোর জন্য। ফ্রিজে ডিপে আমি ফ্রোজেন রুটি রাখছিলাম বানিয়ে, ওইটা বের করে আমি এই যে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। আর পরোটা না ভাজলে তেমন ফোলে না, কিন্তু রুটি আমি যেভাবেই বানাই কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়। তারপরে এই যে অনেকগুলো সবজি ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন হলো সবজিগুলো আনছি, রান্নাই করা হয় না। পরে ভাবলাম যে এই সবজি দিয়েই অল্প কিছু সবজি দিয়ে আমি মাছ রান্না করব, আর কিছুটা দিয়ে ডাল দিয়ে আমি সবজি রান্না করব একটা, তাহলে আর তরকারিগুলো নষ্ট হবে না। পরে যে সবজি রান্না করার জন্য গোল গোল করে কেটে নিয়েছি, আর মাছের জন্য আলাদাভাবে কেটে ধুয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর কালকে যে আমি ডিপে সবজি মানে শাক ভাপ দিয়ে রাখছিলাম, ওইটা বের করে নিয়েছি, ওইটাও আজকে ভাজি করব। তারপরে যে পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করব, মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নিলাম। ভেজে রান্না করলেও ভালো হয়, কিন্তু ভাজবো না আজকে। আরেকদিনও রান্না করছিলাম ভাজিনি, আজকেও ভাজিনি। তারপর কষিয়ে উঠাই নিয়ে ওর ভিতরেই আমি তরকারি দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে তারপর টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে না কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়েছিলাম, ওইটার ভিডিও করা হয়নি। তারপরে এই যে তরকারিটা ফুটে উঠে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ জাল করে নিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা না আমার সেদিন ভীষণ মজা হয়েছিল। তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর ওই যে শাক ভাজি করব, শাকটা তো আমি আগেই বের করে রাখছিলাম। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে এখন ভাজি করব। এই যে প্যানের ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজ, মরিচ, রসুন লাল লাল করে না ভেজে নেব। ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেব। শাকটা না সেদিন অনেক মজা হয়েছিল। আর আমার ঈশানও অনেক পছন্দ করে লাল শাক, কিন্তু দুই শাকই ছিল। ভাবলাম যে দুই শাক আজকে একসাথে ভাজি করি, ওই জন্য একসাথে ভাজি করেছি। একসাথে ভাজি করলেও না অনেক মজা হয়েছিল। তারপর শাক ভাজি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওই যে কয়েক পদের যে সবজি কাটছিলাম, ওই সবজিটা না আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। পেঁয়াজ, মরিচ ভেজে নিয়েছি, সুন্দর করে মশলা সব কিছু কষিয়ে নিয়ে ডালটা একটু কষিয়ে নেব। সবজিগুলো দিয়ে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু বেশি করেই পানি দেব। পানি দিয়ে সিদ্ধ হতে থাক। রান্না করতে করতে এখানেই বিদায় নেব। আজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।